এবার বদলে গেল জায়গা জমির নিয়ম। হ্যাঁ, বর্তমানে আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন তাহলে একটু না একটু হলেও আপনার হয়তো জায়গা জমি রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই, এবার এই জায়গা জমির রেকর্ড বা খতিয়ানের উপরে ডিজিটাল পদ্ধতিতে দুটি বড়সড় পরিবর্তন করা হয়েছে। এবার লক্ষ লক্ষ গ্রাহকদের দারুণ সুবিধা হবে। বর্তমানে জায়গা জমির খতিয়ান, রেকর্ড বা স্বত্বলিপিতে এবার ডিজিটাল পদ্ধতিতে কী কী পরিবর্তন আনা হয়েছে চলুন এক এক করে অফিসিয়াল নোটিশ মানে সরকারি নোটিশ ধরে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মানে ভূমি দপ্তরের তরফ থেকে এই যে সংশোধনী করা হচ্ছে জমির রেকর্ড বা খতিয়ান দেখার জন্য, যে সংশোধনী করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, তার যে নোটিফিকেশানটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে, ডেট দেখুন 2/7/2026, একদম নতুন আপডেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ রিহ্যাবিলিটেশনের তরফ থেকে মানে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে যদি আপনি দেখেন এই যে বিজ্ঞপ্তির নাম্বার সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন। এটা কিন্তু ইংরেজি বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি। যারা যারা দেখতে জানেন, এখানে দেখুন রাজ্যপালের সই, সিগনেচার সমস্ত কিছু রয়েছে। আপনারা কিন্তু চাইলে পুরোটা পড়ে নিতে পারেন, আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলছি। এরপরে আমরা এই যে নোটিশটা, এই সরকারি নোটিশটাকে বাংলায় ট্রান্সলেট করে দেবো বা করে নেব, যাতে করে আমরা সবাই সহজভাবে এই বিষয়টা বুঝতে পারি এখানে কি বলতে চাওয়া হয়েছে। এবার বন্ধুরা, আমরা এই নোটিশটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, তো এখান থেকে প্রকাশিত হয়েছে। তারিখটা দেখে নিন, এখানে কিন্তু নাম্বারটাও মিলিয়ে নিতে পারেন। দেখুন, এখানে বিজ্ঞপ্তি লেখা রয়েছে, কি কি বলা হয়েছে বা কি কি সংশোধন হচ্ছে চলুন এক এক করে আমরা বুঝে নিই। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 1955 57 ধারায় প্রদত্ত ক্ষমতা এবং এই বিষয়ে তাকে ক্ষমতা প্রদানকারী অন্য সকল ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এত দ্বারা পরবর্তীকালে সংশোধিত বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল 1943-কে অতঃপর প্রত্যয়িত পদ্ধতিতে সংশোধন করলেন। তো বুঝতে পারছেন, এবার কিন্তু সংশোধন করা হয়েছে। কোন কোন দুটো সংশোধন হয়েছে সেটা জানাবো। দেখুন, 1 নম্বরেই বলা হয়েছে বিধি 320H এর সংশোধন। ফ্রি প্রদানের বিনিময়ে খতিয়ান অথবা ব্যক্তিগত স্বত্বলিপির ডিজিটাইজ কপি প্রদান সংক্রান্ত বিদ্যমান বিধানাবলীর পরিবর্তে নিম্নলিখিত বিধান প্রতিস্থাপিত হবে। মানে আগে যে নিয়মগুলো ছিল বা এখন বর্তমানে যে নিয়মটা আছে তার পরিবর্তে নতুন নিয়ম কার্যকর হবে। এই যে দেখতে পাচ্ছেন। তো কোন কোন পরিবর্তন করা হচ্ছে দেখুন, বলা হচ্ছে 320H পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 1955 অধীনে প্রস্তুতকৃত খতিয়ান বা ব্যক্তিগত স্বত্বলিপির জন্য অনলাইনে আবেদনকারী যে কোনো আবেদনকারী অনলাইনে ডিজিটাইজ ভূমি রেকর্ড ডেটাবেস থেকে বিনামূল্যে তা সংগ্রহ করার অধিকার হবেন। মানে বুঝতে পারছেন, ধরুন ডিজিটাইজ কপি আপনি চাইছেন বা ভূমি রেকর্ড বা খতিয়ানের ডিটেলস চাইছেন, অনলাইনে আবেদন করে আগে যেগুলো করতে হয়তো টাকা লাগতো, এবার কিন্তু সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করতে পারবেন, কোনো টাকা লাগবে না। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে খতিয়ান বা স্বত্বলিপিতে পৃষ্ঠার সংখ্যা নির্বিশেষে কোনো আবেদন ফি বা প্রমাণীকরণ ফি প্রদান করতে হবে না। অর্থাৎ কোনো রকম এই পৃষ্ঠার হিসাবে বা যে কোনো হিসাবে আপনাদের কোনো ফি লাগবে না। বলা হয়েছে দেখুন, আবেদনটি অনলাইনে দাখিল করতে হবে, যেমন আগে দাখিল করা হতো সেইভাবেই অনলাইনে দাখিল করতে হবে এবং একটি বা একাধিক আবেদনের মাধ্যমে খতিয়ানের জন্য আবেদন করা যাবে। বুঝতে পারছেন, আপনার ধরুন খতিয়ানের জন্য আবেদন করবেন, একটা বা আরও অন্যান্য খতিয়ানের জন্য আবেদন করবেন, সেটা কিন্তু করতে পারবেন। এবং এই ধরনের ডিজিটালভাবে স্বাক্ষরিত খতিয়ান সরবরাহের জন্য কোনো আবেদন ফি বা প্রমাণীকরণ ফি প্রদান করতে হবে না। অর্থাৎ ধরুন এই যে ডিজিটাল মাধ্যমে যে প্রিন্ট কপি আপনি নেবেন বা আপনাদেরকে যে এই যে ডিজিটালভাবে স্বাক্ষরিত কপি আপনাদেরকে দেওয়া হবে, তো এর জন্য কোনো রকম কোনো টাকা কিন্তু লাগবে না। এই বিধিতে অন্তর্ভুক্ত কোনো কিছুই এই বিধিমালার অধীনে সত্যায়িত হার্ড কপি বা অন্য কোনো নথি প্রাপ্তির জন্য প্রদেয় ফিকে প্রভাবিত করবে না। আচ্ছা, এবারে 2 নম্বরে কি বলা হয়েছে পরিবর্তনে, বিধি 3201 এর সংশোধন। দেখুন, বলা হয়েছে 3201 এর কি সংশোধন, বলা হয়েছে 3201 এর এই অধ্যায়ে অন্যত্র যা কিছুই থাকুক না কেন যে কোনো ব্যক্তি ডিজিটাইজ ভূমি রেকর্ড ডেটাবেসে উপলব্ধ পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 1955 অধীনে প্লট বা তথ্যের একটি সফট কপি বিনামূল্যে ইলেকট্রনিক মাধ্যমে পেতে পারেন। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে মানে অনলাইনের মাধ্যমে যে কোনো এই যে ভূমি ডিজিটাইজ যে ভূমি রেকর্ড সেগুলো কিন্তু একটা সফট কপি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। 1955 অধীনে প্লট তথ্যের একটি সফট কপি বিনামূল্যে ইলেকট্রনিক মাধ্যমে পেতে পারেন। এই ধরনের ডিজিটাল ভাবে স্বাক্ষরিত সফট কপি পাওয়ার জন্য কোনো আবেদন ফ্রি বা প্রমাণীকরণ ফি প্রদান করতে হবে না। এই বিধিতে থাকা কোনো কিছুই এই বিধিগুলির অধীনে প্রত্যায়িত হার্ড কপি বা অন্য কোনো নথি পাওয়ার জন্য প্রদেয় ফিকে প্রভাবিত করবে না।
এই সংশোধনীর উদ্দেশ্য হলো, মানে কেন এই সংশোধনগুলো করা হচ্ছে, দেখুন বলা হচ্ছে এই সংশোধনীর উদ্দেশ্য হলো সরকারি পরিষেবা প্রাপ্তির সহজলভ্যতা বৃদ্ধি করা, মানে সাধারণ মানুষ যাতে সহজে এই সমস্ত সরকারি সুবিধাগুলো পেতে পারেন সেই জন্যই কিন্তু এই পরিবর্তনগুলো করা হচ্ছে। রাজ্যপালের আদেশে এখানে সই স্বাক্ষরগুলো রয়েছে, আপনারা দেখে নিলেন। তো এই সমস্ত পরিবর্তনগুলো আপাতত কিন্তু করা হচ্ছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে জায়গা জমির রেকর্ড খতিয়ান যাতে ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষরা সহজে খুঁজে পেতে পারেন বা সহজে এই সমস্ত পরিষেবা পেতে পারেন, সেই জন্য দুটো বড়সড় পরিবর্তন করা হয়েছে। এবার ফ্রিতেই আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন। তো বর্তমানে আপনার কোনো রকম কোনো জায়গা জমি আছে কিনা বা রাজ্য সরকারের এই উদ্যোগে আপনারা খুশি কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, ঝটপট আমাদের পেজটা ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন, মানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। লাইক দিয়ে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।